ओढ़ के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी राधे राधे रात होत हम सिरमुला जी जाएंगे कर स्नान हम जीवन सफल बनाएंगे कर स्नान हम जीवन सफल बनाएंगे तेरे पूरन हो सबका तेरे पूरन हो सब काम रटेंगे रटेंगे राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी बोलो राधे 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 রাধে 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 তাহলে কোথায় গেল কোথাও তো তার দেখা পাচ্ছি না এই বলতে না বলতে মনে পড়লো শ্যামনগর আসবার সময় বলেছিল এই প্রাণ আর রাখবে না রাধাকুণ্ডের জলে প্রাণ বিসর্জন দেবে তাই করেনি তো বৃন্দা যেই এই কথা মনে করে যেই যাবে শুনতে পেলে মৃদুমন্দ সমীরণে বাঁশি বাজছে ওই বাঁশির সুর যেই শুনতে পেয়েছে অমনি বৃন্দা সেই বাঁশির সুরকে লক্ষ্য করে এগিয়ে এসে দেখলেন কি সর্বনাশ যমুনার কূলে প্রাণনাথ পড়ে আছে শ্যামনগর পড়ে আছে বৃন্দা দেখেই মনে মনে চিন্তা করছে আরে এই তো শ্যামনগর কিন্তু শ্যামনগরকে কি ডাকবো এখন ডাকবো না আমাকে দেখতে পেলে শ্যামনগর নিজেই ডাকবে পেয়ে তো গেছি আর কি চিন্তা এই বলে বৃন্দা ছলা করে শ্যামনগর যেখানে শয়নে আছে তার সম্মুখ দিয়ে রুনু ঝুনু নুপুর বাজাতে বাজাতে বৃন্দা ঠমকি ঠমকি নৃত্য করতে করতে চলে যাচ্ছে ঠমকে ঠমকে চলে যায় কে আরে দোতে ঠমকে ঠমকে চলে যায় ও কি আরে দোতে टमके टमके चले जाए ওকে আরে দুটি ঠমকি ঠমকি চলে যায় ओ की आरे दूते टमके टमके चले
যায়। আন কাজে চলো তো বার রঙ্গিনী ধুলি, আন কাজে চলো তো বর রঙ্গিনী ধনি, দাহিনে বামেতে নাহি যায়, আরে দাহিনে বামেতে নাহি যায়। ওকে আরে দুটি রাধে চমকি চমকি চলে যায়। ও কি আর দুটি চমকি চমকি চলে যায়। ওকে আরে দুটি চমকি চমকি চলে যায়। ও কি আর দুটি চমকি চমকি চলে যায়। ঠমকে ঠমকে নূপুর বাজাতে বাজাতে বৃন্দাবতী যখন চলে যাচ্ছে, সেই সময়ে গোবিন্দ শুনতে পেয়েছে ওই নূপুরের ধ্বনি। নূপুরের ধ্বনি শুনতে পেয়ে উঠে চটপট গায়ের ধুলা ঝাড়ছে। বৃন্দাকে দেখতে পেয়েছে, তাই চটপট ধুলা ঝাড়ি উঠত কানায়, চটপট ধুলা ঝাড়ি উঠত কানায়। বাতাসে লেগেছে ধুলা আমি মাখি নাই, বাতাসে লেগেছে ধুলা আমি মাখি নাই। আমার বাতাসে লেগেছে ধুলায় আমি মাখি না। ধুলা মাখি নাই মাখি নাই, ধুলা মাখি নাই মাখি নাই, গায়ের ধুলা ঝেড়ে বলে মাখি নাই মাখি নাই। গায়ের ধুলা ঝেড়ে বলে, বাতাসে লেগেছে ধুলা, গায়ের ধুলা ঝেড়ে বলে, বাতাসে লেগেছে ধুলা, গায়ের ধুলা ঝেড়ে বলে, বাতাসে লেগেছে ধুলা, গায়ের ধুলা ঝেড়ে বলে। বাতাসে লেগেছে ধুলা ধুলা মাখি নাই মাখি নাই, মাখি নাই মাখি না। মাখি নাই মাখি নাই। ধুলা মাখি নাই। হ্যাঁ, আমার গায়ে কোত্থেকে একটু বাতাস এসে ধুলা লাগলো। ছি ছি ছি, ইস, সমস্ত গায়ে ধুলা লাগিয়ে দিল। ছি ছি ছি। এই বলে দুতিকে ইঙ্গিত করে করে ডাকছে, মুখে তো বলতে পারছে না, ভালো করে ইঙ্গিত করে ডাকছে। ইস, কোত্থেকে বাতাস এসে আমার গায়ে ধুলা লাগলো দেখো। কিন্তু দুতি সে বুঝতে পারছে যে আমাকে ইঙ্গিত করে ডাকছে, শুনেও শুনছে না, চলে যাচ্ছে। তা গোবিন্দ দেখছে সর্বনাশ করেছে, এ তো ইঙ্গিতেও বুঝতে পারছে না। তাহলে এবার কি করে ওকে ডাকি? না, ওকে কি করে ডাকবো? তাই ডাকতে শুরু করেছে, বৃন্দা, আরে ও বৃন্দা, বৃন্দা, ও বৃন্দা, দাঁড়াও, আরে আরে একটু কথা আছে, দাঁড়াও না, চলে যাচ্ছ কেন, একটু দাঁড়াও বলে ছুটছে পিছু পিছু। ছুটতে ছুটতে বৃন্দার সম্মুখে এসে দাঁড়ালেন। দাঁড়াও বৃন্দা। কি হলো? তোমাদের রাধারানীর চরণে না হয় আমি অপরাধ করেছি, কিন্তু আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ করিনি। তুমি আমার কথা এভাবে উপেক্ষা কেন করে চলে যাচ্ছ? বলছে, শ্যামনগর কোথায়? তুমি আমাকে ডেকেছ, আমি তো শুনতে পেলাম না। দেখো শ্যামনগর, যা বলবা তাড়াতাড়ি বলো,
এখন আমার হাতে অনেক কাজ, আমার হাতে একদম সময় নেই। ওই দেখো কতটা বেলা হয়ে গেছে, আমাকে এইবার যেতে হবে, পূজার সময় ছাড়িয়ে যাচ্ছে, সরো সরো সরো। সে কি, একটু দুদণ্ড দাঁড়াও, একটু কথা বলি। কিসের এত টানা তোমার? আর বলো না, আমরা যে পুজো করি, ফুল তুলতে এসেছিলাম। পুজো? কোন দেবতার পূজা করো তোমরা? বলছে দেবতা নয়, দেবীর পূজা করি। দেবী? তা কোন দেবীর পূজা করো শুনি, যে পূজার সময় ছাড়িয়ে যাচ্ছে, এই অসময়ে দেবীর পূজা? বলছে আমাদের দেবী মানময়ী দেবীর পূজা করি। বলছে হ্যাঁ, মানময়ী দেবী, সে আবার কোন দেবী? জীবনে তো বহু দেবীর নাম শুনেছি, কালী, দুর্গা, শীতলা, মনসা, লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, সমস্ত দেবীর নাম শুনেছি, কিন্তু মানময়ী দেবীর নাম তো শুনিনি। বলছে আছে গো আছে। কে না? আমাদের রাধারানী দুর্জয়ী মালিনী হয়ে বসে আছে, তাকে রাশি রাশি ফুল দিয়ে পুজো করতে হয়। বলছে ও আচ্ছা, তোমাদের রাধারানীকে তাহলে মানময়ী দেবী বলছো? হ্যাঁ গো। তা তোমাদের রাধারানীর মান এখনো ভাঙেনি? ও বৃন্দা, আমাকে একবার সাক্ষাৎ করিয়ে দেবে? বলছে আর কোনো উপায় নেই শ্যামনগর, সমস্ত রাস্তা তুমি বন্ধ করে দিয়েছো, আর উপায় নেই, সরো সরো, আমাকে যেতে দাও। ও বৃন্দা, তোমার দুটি পায়ে পড়ি, রাধার সঙ্গে আমায় মিলিয়ে দাও না। বলছে রাধার সঙ্গে মেলানোর উপায় নেই, বুঝলে তো? রাধারানী বলে দিয়েছে তোমার কালো বদনার দর্শন করবে না। বলছে আচ্ছা, তার চোখের মণি যে কালো, তার কি করেছে? বলছে চোখের মণি কালো বলে উপাড়িয়ে ফেলেছে, উপাড়িয়ে ফেলেছে, মণি উপাড়িয়ে ফেলেছে, আর উপাড়িয়ে ফেলেছে, অনুরাগ সারাশি দিয়ে উপাড়িয়ে ফেলেছে, সে যে অনুরাগ সরাসি দিয়ে উপাড়িয়ে ফেলেছে। অনুরাগ সারাশি দিয়ে চোখের মণিটা উপড়ে ফেলেছে। বলছে তাই? আচ্ছা, এটা না হয় মেনে নিলাম। এরপর তার মাথার যে কালো কেশগুলো, তার কি করেছে? বলছে মাথার কালো কেশগুলো মুন্ডন করে ফেলেছে, মুন্ডন করে ফেলেছে, মাথার কালো কেশগুলি সব মুন্ডন করে ফেলেছে, আরে মাথার কালো কেশগুলি সব মুন্ডন করে ফেলেছে। মাথার কালো কেশগুলি মুন্ডন করে ফেলেছে। মুন্ডন মানে কি? মুন্ডন মানে হচ্ছে ন্যাড়া হয়ে গেছে। মাথার চুল তো কালো, সেই কালো যাতে দেখতে না হয় তার জন্য মুন্ডন করে ফেলেছে। বলছে তাই নাকি? আচ্ছা, এটাও না হয় মেনে নিলাম। আচ্ছা, তারপর ওই যে তমাল তরুগণ, সিকিপিক, তাদের কি করেছে? তমাল গাছ তো কুচকুচে কালো, কালো ময়ূরী ছিল যারা, তাদের কি করেছে? বলছে কি করেছে জানো? তমাল তরুগণে চুনলে পালো, তমাল তরুগণে চুনলে পায়লো, তমাল তরুগণে চুনলে পাওলো, পিকে দূরে নিবাস আহারে, পিকে দূরেতে নিবাস আহারে, তাদের তাড়ায় দিয়েছে, তাড়াইয়ে দিয়েছে, তাদের তাড়ায় তাদের দিয়েছে, তাড়াইয়ে দিয়েছে, সিকিপিকে যত ছিল তাড়ায় দিয়েছে। সিকি পিকি যত ছিল কালো বদন হেরবে না তাই, সিকিপিকি যত হরি ছিল, হরি কালো বদন হেরবে না তাই, সিকিপিকি যতই ছিল, কালো বদন হেরবে না তাই, সিকিপিকি যতই ছিল, কালো বদন হেরবে না তাই, সিকিপিকি যতই ছিল, তাড়াইয়ে দিয়েছে, তাদের তাড়াইয়ে দিয়েছে। তমাল তরুগণ, তমাল গাছ, এই যে তমাল তরুগণ, এগুলোকে কি করেছে? চুন লেপে, চুন কেমন হয় মায়েরা? সাদা, চুন লেপে সাদা করে দিয়েছে। আর কালো ময়ূরীগুলোকে তাড়িয়ে দিয়েছে, কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছে। বলছে আর আকাশের মেঘ কালো, বলছে আকাশের মেঘ কালো, তার জন্য চারিদিক দিয়ে প্যান্ডেল করে দিয়েছে, চারিদিক দিয়ে প্যান্ডেল করে দিয়েছে, যাতে কালো বদনার দর্শন, কালো জিনিস আর দর্শন করতে না হয়। বলছে আচ্ছা, আর তোমাদের যে শ্যামা নামে সখী ছিল, তার কি করেছে? বলছে শ্যামা নামে যে সখী ছিল তাকে কুঞ্জ ছাড়া করে দিয়েছে। বলছে এত রাগ হয়েছে তাই শুকনো মরুভূমির মধ্যে ফুল পেয়েছো একটাও? ফুল তুলতে তো এসেছিলে। বলছে পাইনি, পেয়েছি একটা। বলছে কি ফুল? বলছে একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি, একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি, একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি, একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি, নানা বন ভ্রমণ
একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি আমি নানা বন ভ্রমণ করে তোমার কাছে বললাম আমি নানা বন ভ্রমণ করে তোমার কাছে বললাম আমি নানা বন ভ্রমণ করে কৃষ্ণকলি ফুল পেয়েছি একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি নানা বন ভ্রমণ করে। কৃষ্ণকলি ফুল পেয়েছো? কৃষ্ণকলি ফুল মানে কে? ওই গোবিন্দই হচ্ছে কৃষ্ণকলি ফুল। বলছে শ্যামনগর পেলাম বটে ফুল কোনো রকমে, কিন্তু এই ফুলে পূজা হবে না। বলছে কেন পূজা হবে না? বলছে দেখলাম এই ফুলে চন্দন মাখানো, মনে হয় কোনো রমণী এই ফুল দিয়ে পূজা করেছে। তা মায়েরা, পূজা করা ফুল দিয়ে কোনোদিন পূজা হয়? কোনোদিন পূজা হয় না। এই যেমন একটা অর্থ। আর বৃন্দা বোঝাতে চাইলেন রাধারানীর আগে চন্দ্রাবলী কৃষ্ণকলি ফুলকে সেবা করে নিয়েছে, কৃষ্ণকে সেবা করেছে। তাই বলছে ওই সেবা করা ফুল, অন্য রমণীর সেবা করা ফুল আমাদের মানময়ীর সেবায় লাগবে না, মানে রাধারানীর সেবায় লাগবে না। বলছে আরো ভালো করে লক্ষ্য করলাম এই ফুল বোটা খসে ধুলায় পড়ে আছে, আর এদিকে বোটা খসে ধুলায় পড়ে থাকা ফুল কখনো কুড়িয়ে নিয়ে আমরা ভগবানের সেবায় দিই না, তাই না? গাছ থেকে তোলা ফুল ভগবানের সেবায় দিই। এই যেমন একটা অর্থ, আরেকটি অর্থ বৃন্দা বোঝাতে চাইলেন রাধারানীর চরণে পরিত্যক্তা হয়ে গোবিন্দ এই যে ধুলায় পড়ে কাঁদছে, তাই বলেছে ধুলায় পড়ে থাকা ফুল, ওই ফুল আমাদের মানময়ীর সেবায় লাগে না। আহা, তখন গোবিন্দ বলছে বৃন্দা সবই তো বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানো রাধারানী ছাড়া আমি থাকতে পারি না। রাধারানীর সঙ্গে আমাকে একবার মিলিয়ে দাও, সাক্ষাৎ করিয়ে দাও। বলছে উপায় তো নাই শ্যামনগর, একটাই উপায় আছে। কি উপায়? মালিনীর বেশ যদি ধরতে পারো মালিনীর বেশ যদি ধরতে পারো তবে সে ভাঙিতে পারে তোমার মানিনীর আর তবে সে ভাঙিতে পারে তোমাদের মালিনীর বলি মান ভাঙিবার এই তো বলি মানে ভাঙিবার এই তো তোমার উপায়। মালিনীর বেশ ধরতে হবে, মান ভাঙিবার এই তো তোমার মালিনীর বেশ ধরতে হবে, তোমার মালিনীর বেশে সাজিতে হবে, মালিনীর বেশ ধরতে হবে মালিনীর বেশে সাজিতে হবে, মালিনীর বেশ ধরতে হবে মালিনীর বেশে সাজিতে হবে। মানে ভাঙিবার এই তো উপায়, মানে ভাঙিবার এই তো উপায়। গোবিন্দ চমকে উঠেছে শুনে, কি রাধারানীর মান ভাঙাতে আমাকে শেষে মেয়ে ছেলে সাজতে হবে? ছি ছি ছি, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বলছে কি হলো শ্যামনগর, কি ভাবছো? না মানে ভাবছি যে রাধারানীর মান ভাঙাতে তুমি অন্য কোনো উপায় আর পেলে না, সেই মেয়ে ছেলেই সাজতে হবে? বলছে এছাড়া কোনো উপায় নেই, করলে করো আর না করলে আমি চলে গেলাম, তুমি থাকো একা। বলছে না না না, তাই সাজবো, তাই আমি সাজবো। তবে বৃন্দা মেয়ে ছেলে সাজতে হলে তো আমার মেয়েদের যাবতীয় জিনিস সব লাগবে, শাড়ি চুড়ি সায়া ব্লাউজ আলতা সিঁদুর, এসব আমি কোথায় পাবো? বলছে তোমার এই নিয়ে চিন্তা করতে হয়? তুমি বিশ্বপতি গোবিন্দ, তুমি যোগমায়াকে স্মরণ করো, যেন তিনি তোমায় সব কিছু জুগিয়ে দেন। অমনি এই কথা শুনে গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি আমাকে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দাও। অমনি যোগমায়া এসে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দিলেন। মালিনীর বেশে সাজানোর পরে গোবিন্দ বৃন্দার কাছে গেলেন, বৃন্দা আমাকে কেমন লাগছে দেখতে? খুব সুন্দর। আমাকে ভালো লাগছে? আমাকে মালিনীর বেশে ভালো লাগছে দেখতে? তাই? বৃন্দা বলছে ভালো তো লাগছে, কিন্তু তোমার সর্ব অঙ্গ গেছে ঢাকা, যায় নাই শুধু নয়ন বাঁকা। তোমার ওই নয়ন যেন রাধারানী না দেখতে পায়, আর নইলে আমার সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাবে।
বলছে কেন, নয়নে কি দোষ করলো? বলছে আর কি দোষ করবে, তোমার ওই বাঁকা নয়ন আর জোড়া ভুরু, ওখানেই তো কাজ। ওই সমস্ত মেয়েরা ওই তো দেখেই পাগল হয়ে যাচ্ছে। রাধারানী তোমাকে কিন্তু চিনতে ভুল করবে না, বলে দিলাম। তাই আগে থেকে সাবধান, বসনে বদন ঢেকে নেবে। বলছে আচ্ছা, বসনে বদন ঢেকে নেব। বলছে রাধারানীর কুঞ্জে প্রবেশ করার আগে ভালো করে শুনে যাও, রাধারানীর কুঞ্জে যখন যাবে রাধারানী তোমাকে বসতে বলবে, তুমি যেন খবরদার বসবে না। বলবে আমার গুরুর নিষেধ আছে অন্যের নিকটাসনে বসা, তাই আমি বসতে পারবো না। কেমন মনে থাকবে? এবার এসো আমার সঙ্গে, ওই মালাগুলো নাও, ওই মালাগুলো নিয়ে আমার সঙ্গে এসো। এই বলে গোবিন্দ আমার বৃন্দার পিছু পিছু চললেন। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। হে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, গো ব্রজবাসিনী। মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। শোনো সবে ব্রজবাসী, আমার হাতে আছে মালার রাশি। 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 ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে। ন্যায্য মূল্যে মালা, ন্যায্য মূল্যে, ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে। তোমরা নেবে গো, ও গো ব্রজবাসী। তোমরা মালা নেবে গো, রাধে ও গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো, গো ব্রজবাসিনী, তোমরা মালা নেবে গো, গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো, গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। এই বলে
গোবিন্দ আমার বসনে বদন ঢেকে মালা নিয়ে চলেছে। ব্রজবাসিনী, ও ব্রজবাসিনী, কে কোথায় আছো গো? এই দেখো কত সুন্দর সুন্দর মালা এনেছি। মালা নেবে গো? মালা, কেউ মালা নেবে? রাধারানী দেখছেন সুবেশা সুকেশা এক মালিনী, খুব সুন্দরী মালিনী। সেই মালিনী কুঞ্জের সম্মুখ দিয়ে হেলে দুলে নাচতে নাচতে যেন চলে যাচ্ছে। রাধারানী তখন ডাকছে, মালিনী, ও মালিনী। গোবিন্দ বলছে, হ্যাঁ গো দিদি, আমায় ডাকছো? হ্যাঁ গো তোমায় ডাকছি, এদিকে এসো। বলো। আচ্ছা দিদি, তোমার এই মালাগুলো কি সুন্দর গো, আর তুমিও তো দেখতে ভারী সুন্দর। তো এই বয়সে তুমি মালার ব্যবসা করছো কেন? তোমার নাম কি? আমার নামটি আমার হরিমালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী, বলি নামটি আমার হরিমালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। আমি কালো বলে সবাই বলে কৃষ্ণমালিনী। আমি কালো বলে সবাই বলে কৃষ্ণমালিনী। আমি কালো বলে সবাই বলে কৃষ্ণমালিনী। বলি নামটি আমার হরিমালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। নামটি আমার হরিমালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। নামটি আমার হরিমালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। নামটি আমার হরিমালিনী। শোনো ও রাজনন্দিনী। বাবা, কি সুন্দর নাম তোমার। তা দিদি, তুমি যে এই মালা বিক্রি করছো, এই তুমি এই মালা কোথায় কোথায় বিক্রি করো? বলছে এই মালা স্বর্গে মর্তে পাতালে সব জায়গায়। বলছে তাই নাকি? তাই এই মালার কি কি গুণ আছে? বলছে মালার অনেক গুণ আছে, যে যে মনস্কামনা করে কিনবে তার সেই লাভ হবে। এই যেমন ধরো, কেউ ভাবছে আমার বিয়ে হচ্ছে না, তারও বিয়ে হয়ে যাবে। কেউ ভাবছে আমি পরীক্ষায় পাশ করতে পারছি না, সেও পাশ করবে। কেউ ভাবছে আমার সরকারি চাকরি হচ্ছে না, তারও সরকারি চাকরি হয়ে যাবে। যে যে মনস্কামনা করে কিনবে তার সেই লাভ হবে। এমনকি যদি মায়েরা এই মালা নিতে চান, ভাবছেন আমার স্বামী ভালো না, দুরাচার, কথায় কথায় আমার উপরে তেড়ে আসে, তা এই মালাটা একবার পরিয়ে দিলেই আপনার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে, উঠবে আর বসবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। না, কিচ্ছু হবে না। আমার এই মালা গ্যারেন্টি সহকারে মালা বিক্রি। কেন দিদি, তুমি নেবে? কি সমস্যা? বিয়ে হচ্ছে না? বিয়ের জন্য মালা নেবে? ঠিক আছে, বিয়ের জন্য মালা নিতে হলে 501 টাকা দিতে হবে। কম হবে না, এই ফিক্সড রেট একই। শোনো, আমার এই মালার যেমন গুণ তেমনি আমি মূল্য চেয়েছি। খুব তাড়াতাড়ি কাজ হবে, যে মন করে তুমি কিনবে সেই কাজ হবে তোমার। একবার আমার কথা বিশ্বাস করি, মালা পরে দেখো, তোমার যে বিয়ে হচ্ছে না, 2 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। দুদিন? আমার মালার এমন গুণ আছে। তোমরা কেউ নেবে দিদি? দাদুর বিয়ে হচ্ছে না, দাদু নেবে। আচ্ছা, আপনাদের কারো লাগবে মালা? মালিনী মালা বিক্রি করছে কষ্ট করে, একটু মায়া হচ্ছে না আপনাদের? তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। আমার মালা যে জনা পারে, প্রতি তার বসেতে ফেরে। আমার মালা যে জন পড়ে,
পতি তাহার বসেতে ফেরে আমার মালা যে জনা পারে পতি তার বসেতে ফেরে আমার মালা যোজনা পড়ে পতি তাহার বসেতে ফেরে মালা এক গাছি নয় দু গাছি নয় হালিয়ে এনেছি মালা এক গাছে নয় এক গাছে নয় দু গাছে নয় হালিয়ে এনেছি এক গাছে নয় দু গাছে নয় হালিয়ে এনেছি তোমরা কেউ মালা নেবে গো কি কারণে নিচ্ছে সেটা বলতে হবে তো। ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ব্রজবাসিনী নাম কি তোমার নাম কি শর্মিলা নস্কর খুব ভালো মেয়ে মালা নিল আপনারা আশীর্বাদ করবেন না বলতে পারছেন না আমি কেন মালা নিলাম কি জন্য মালা নিলাম তবে আমি বলছি ওর যেন কৃষ্ণ ভক্তি লাভ হয় ও যে মনস্কামনা নিয়ে মালাটা নিয়েছে ওর যেন সেই মনস্কামনা পূর্ণ হয় আপনারা সকলে আশীর্বাদ করবেন রাধে 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 রাধে। তোমরা কি মালা নেবে গো ও গো ব্রজবাসিনী আমরা মালা নেবে গো ও গো ব্রজবাসিনী আমরা মালা নেবে গো ও গো ব্রজবাসিনী মালা এক গাছি নয় দু গাছি নয় হালিয়ে এনেছি মালা এক গাছি নয় দু গাছি নয় হালিয়ে এনেছি মালা এক গাছি নয় দু গাছি নয় হালিয়ে এনেছি মালা এক গাছি নয় দু গাছি নয় হালিয়ে এনেছি তোমরা কি মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা মালা নেবে গো মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা মালা নেবে গো ও গো ব্রজবাসিনী মালা নেবে গো ব্রজবাসিনী রাধারানী তখন বলছে একটু অপেক্ষা করুন মায়েরা পরে আসছে এই পর্ব পরে আসছে একটু অপেক্ষা করুন লীলাটা শেষ হয়ে যাক জয় রাধে রাধারানী তখন বলছে ও দিদি তোমাকে আমার বড় পছন্দ হয়েছে আমার সঙ্গে সই পাতাবে বলছে না না, আমি সই টই পাতাবো না বলছে কেন বলছে এ জগতে আমি যাকে সই পাতাই সে জাল সই হয়ে যায় কোনো সই আমি পাতাবো না বলছে না দিদি আমাকে বিশ্বাস করো আমি অমন নই ঠিক আছে তোমাকে বিশ্বাস করব আমার দুটো শর্ত আছে প্রশ্ন আছে সেই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারো তাহলে সই পাতাবো বলছে বলো বলছে আমার প্রথম প্রশ্ন এখন না হয় আমার নবীন বয়স আমি দেখতে সুন্দর আমার চেহারা ভালো রূপ আছে তাই মালা নিতে চাইছো এক ভক্তিমতী মা মালা নিলেন যেন ওনার মনোবাসনা এটাই যে ওনার ছেলের যেন একটা ভালো কাজ হয় ভালো কাজ পায় তা আপনারা সকল ভক্তবৃন্দ আশীর্বাদ করবেন এবং ভগবানের চরণে প্রার্থনা করবেন মায়ের মনোবাসনা যেন পূর্ণ হয় ওনার ছেলে যেন খুব তাড়াতাড়ি একটা কাজ পায় হরি বল হরি হরি বল তাই তুমি সই পাতাতে চাইছো যখন আমার নবীন বয়স আর থাকবে না যখন আমি বুড়ি হয়ে যাব তখন কি তুমি আমার সই থাকবে বলছে হ্যাঁ হ্যাঁ তখনও তুমি আমার সই জয়নিতাই
যারা যারা মালা নিচ্ছেন আপনারা আশীর্বাদ করবেন তাদের প্রত্যেকের যেন কৃষ্ণ ভক্তি হয়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। মনোবাসনার কথা তো বলতে পারছে না। যাই হোক, রাধারানী বলছে তখনও তুমি আমার সই, তুমি বুড়ো হয়ে যাও আর যাই হয়ে যাও তখনও তুমি আমার সই। গোবিন্দ বলছে বাহ, আমার প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি, এবার আমার দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু খুব জটিল, একটু ভেবে চিন্তে উত্তর দিও। বলছে ঠিক আছে বলো। বলছে শোনো দিদি, এখন না হয় আমি মেয়ে ছেলে আছি, পরবর্তীতে যদি আমি বেটা ছেলে হয়ে যাই, মেয়ে ছেলে থেকে তুমি কি আমার সই থাকবে? বলছে আরে ধুর, কি কথা বলো তুমি, তুমিও না সত্যি মালিনী, পারো বটে, মেয়ে ছেলে আবার কোনোদিন বেটা ছেলে হয় নাকি? দেখুন তো মায়েরা, কলিযুগে সব হয় না? বলছে না, কলিযুগে তো সব হয়, যদি সেরকম কিছু আমারও মানে মেয়ে ছেলে থেকে যদি আমি বেটা ছেলে হয়ে যাই, তুমি কি সই থাকবে? বলছে হ্যাঁ হ্যাঁ, জনম জনম তুমি আমার সই সই। যেই বলেছে গোবিন্দ মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে তাই নাকি? দেখো দেখো আমি কই কই, 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 আমি সই নই আর সই নই, দেখো দেখো আমি কই কই, কই কই দেখো দেখো আমি কই আমি কই সই নই আর সই নই, আমি তোমার প্রাণ গোবিন্দ, সই নই আর সই নই, আমি তোমার প্রাণ গোবিন্দ, সই নই আর সই নই, আমি তোমার প্রাণ গোবিন্দ, সই নই আর সই নই, আমি তোমার প্রাণ গোবিন্দ, দেখো দেখো আমি কই কই। দেখো দেখো আমি কই কই। আজ রাধারানী আমার গোবিন্দকে দেখতে পেয়ে দৌড়ে যে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরলেন আর সখীদেরকে বলছে সখীরে দেখলি তো, আজ আবার দুঃখের নিশি প্রভাত হয়ে গেছে, তাই তোরা শঙ্খধ্বনি উলুধ্বনি করে জয়ধ্বনি কর, আর আমরা দুজনে বামে দাঁড়াই। অমনি রাধা গোবিন্দ বামে দাঁড়ালে আর সখীগণ সকলে জয়ধ্বনি করতে লাগলেন। আজ শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, আরে শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, আজ মিলন হলো, মিলন হলো, মিলন হলো, আজ মিলন হলো, রাধা শ্যামের মিলন, মিলন হলো, রাধা আজ শ্যামের মালিনী বসে মিলন হলো, রাধা শ্যামের, বননিবাসে মিলন হলো, রাধা শ্যামের, বননিবাসে মিলন হলো, রাধা শ্যামের, আজ মিলন হলো, মিলন হলো।